নমস্কার। আইআরওকে টিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি। তো আজকের শুরুতে থাকছে, দেখুন, বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেখবেন যে কচ্ছপের একটা আংটি অনেকেই ধারণ করছেন। কেউ সোনার, কেউ রূপার, কেউ তামার, বিভিন্ন মেটাল দিয়ে, কেউ বা ব্রোঞ্জের, আবার কেউ বা বাড়িতে কাচের কচ্ছপ রাখছেন, কেউ বা প্লাস্টিকের, কেউ চীনামাটির। এই কচ্ছপটাকে নিয়ে কিন্তু খুব একটা প্রচলন কিন্তু বেড়ে চলেছে। কি আছে কচ্ছপের রহস্যটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এই কচ্ছপ মূলত সৃষ্টির একটা আদিজীব, অর্থাৎ বর্তমান সময় থেকে আপনারা অতীতের দিকে যদি ইতিহাস দেখেন, দেখবেন যে প্রকৃতিতে অনেক দুর্যোগ এসছে। এই দুর্যোগের মধ্যে অনেক প্রাণীর বিলুপ্তি হয়েছে, কিন্তু কচ্ছপ তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। তা বর্তমান বেশ কয়েক বছর ধরে সমগ্র পৃথিবী জুড়েই একটা চরম দুরবস্থা সৃষ্টি হয়েছে। এই সময় মানুষ দ্বিধাগ্রস্ত, হতাশগ্রস্ত হচ্ছে। মন্দির, মসজিদ, গির্জাতে মানুষ উপাসনা করছে এবং বিভিন্ন প্রতিকার প্রতিবিধান ধারণ করছে, গুরুমন্ত্র, ইষ্টমন্ত্র জপ করছে। তো বিভিন্ন রকম উপায় অবলম্বন করছে দুর্যোগ থেকে বেরোনোর জন্য। তো দেখা যাচ্ছে কারোরই বিশেষভাবে ফলপ্রসূ হচ্ছে না। কোনো রকম ভাবেই তারা মুক্তি বা শান্তি বা দুর্যোগ থেকে দ্রুত বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। ফলস্বরূপ কোনো একটি জায়গা থেকে এই কচ্ছপের কনসেপ্টটি চলে এসেছে, অর্থাৎ যিনি ধারণ করছেন তিনিও সঠিক জানেন না। এটা মেষবৃত্তির মতো, একটা পরম্পরাগত। একজনকে আরেকজন পড়তে দিচ্ছে, কেউ ধারণ করে নিচ্ছে। বা কোনো বাজারে চোখের নজরে দেখা গেল যে কচ্ছপের আংটি বিক্রি হচ্ছে, কেউ কিনে নিল। তো সেরকম কাচের কচ্ছপ কোথাও রাখছে, কেউ দেখাচ্ছে প্লাস্টিক, কেউ চীনামাটির, কেউ মাটির, যে যেমন পারছে কচ্ছপকে কিন্তু গুরুত্ব দিচ্ছে। এবার অনেকে কোশ্চেন করছেন, দাদা কচ্ছপের আংটিটা তো পরবো, কোন আঙুলে ধারণ করব এবং মুখটা কোন দিকে থাকবে, বুঝে উঠতে পারছে না। কেউ কচ্ছপের আংটি ধারণ করে বলছেন প্রচুর ফল পাচ্ছি, কেউ বলছে কিছুই পাচ্ছি না, কেউ খুলে রেখে দিচ্ছেন, কেউ বা পুনরায় আবার পড়ছেন, কেউ ডান হাতে পড়ছেন, কেউ বাঁ হাতে পড়ছেন। এই কচ্ছপের রহস্যটা কি? অ্যাকচুয়ালি কচ্ছপ আপনি ধারণ করতে পারেন আংটি, কিংবা বাড়িতেও রাখতে পারেন। কচ্ছপ কিন্তু অতি অবশ্যই শুভ। যে কোনো জায়গায়, যে কোনো স্থানে আপনি দর্শনীয়ভাবে কচ্ছপকে রাখতে পারেন, কচ্ছপের আংটি পরতেও পারেন, সে যে কোনো আঙুলে ধারণ করতে পারেন। তো বিশেষ করে আংটি ধারণ করলে কচ্ছপের মুখ যেটা, অর্থাৎ সেটা আপনার নিচের দিকে না, অর্থাৎ হাতটা নিচের দিকে রাখলে ভূতলের দিকে থাকবে না, ওপরের দিকে থাকবে। আমি মনে করি এইভাবেই রাখা শ্রেয়। বা বাড়িতে কোনো জায়গায় শো করে যদি আপনার রাখতে চান, তাহলে কচ্ছপের মুখটি আপনি যেমন সামনের দিকে তাকিয়ে থাকেন, আপনার মুখটি যেন আপনার মানে সামনাসামনি, অর্থাৎ আপনি যখনই নজর দেবেন কচ্ছপের মুখটি যেন সামনের দিক থেকে দেখতে পান। এইভাবে আপনারা রাখতে পারেন, যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতির ব্যাপার নেই, বিশেষ লাভেরও ব্যাপার নেই। তবে রাখতে পারেন, যৎসামান্য কিছু পজিটিভ ফিল বা পজিটিভ অনুভূতি হতে পারে। যেমন ধরুন, একটা প্লাস্টিকের ফুল কোথাও রেখেছেন এবং প্লাস্টিক ফুলটা রেখে কি অনুভূতি হয়, তেমন একটা অরিজিনাল ফুল রাখলে কি অনুভূতি হয়। দুটোই তো ফুল, কিন্তু অনুভব তো ফুলের অনুভবটা আসে। ফুল মানুষের মনে একটা শান্তি বা প্রশান্তি আনে। তার মানে দর্শনও কিছুটা পজিটিভ ভাব আপনার মধ্যে নিয়ে আসতে পারে। তো এছাড়া অন্য কোনো কারণ আছে বলে এটা আমি মনে করি না। তো কচ্ছপ আপনারা রাখতে পারেন, কচ্ছপ শুভ। কচ্ছপ যারা হেউ করে খুলে ফেলছে, সেটা তাদের চিন্তা ভাবনা। তাই কচ্ছপ পরা আর খোলা, সেটাই আপনি করুন না কেন, কিন্তু পড়লে পজিটিভ প্রভাব কিছু পড়তে পারে, কিন্তু ক্ষতির কোনো কারণ নেই। তো আর এই কচ্ছপ থেকে বিরাট যে উপকার কিছু হবে, সেটাও কিন্তু সম্ভব না। তাই আপনাদের সমস্যা সমাধানের জন্য বার্থ চার্ট অ্যানালিসিস, পালস স্টাডি এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজার যারা বিশেষ অভিজ্ঞ এবং পারদর্শী, তাদের কাছে যান।
আপনার ভূত ভবিষ্যৎ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে আপনার সমস্যার সমাধানগুলো জেনে নিন। যারা কোথাও গিয়ে কোনো রকম ফলাফল পাচ্ছেন না, তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। 9635552860 নম্বরে যোগাযোগ করুন। ঘরে বসে দূর দূরান্তে যে কোনো জায়গায় বসে আপনারা অনলাইনের মাধ্যমে পরিষেবা পাবেন এবং অফলাইনে চেম্বারে এসেও পরিষেবা নিতে পারেন। এছাড়া www.iaro.co.in এই ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডিজিটাল পরিষেবা উপলব্ধ করতে পারবেন। যে কোনো প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে 2025 সাল থেকে সমগ্র 2025 সালে বিশেষ একটা ছাড়ের ব্যবস্থা রয়েছে, এটা সকলের জন্য। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন। আমার ফেসবুক পেজ অচিন্ত পাল সার্চ করুন। এছাড়া IR ও KTVতে আপনারা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রামগুলি দেখতে থাকুন। আপনাদের জ্ঞান ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে। ছল কপট প্রতারক লোকের থেকে দূরে থাকার চেষ্টা করুন। বর্তমান সময় কিন্তু প্রচুর অ্যাস্ট্রোলজার বেরিয়ে গেছে, তার মধ্যে অনেকে অনভিজ্ঞ বা অভিজ্ঞতার এক একজনের এক এক রকম, যার কারণে অনেকে খুব বিপদের মুখে পড়ছেন। এর মধ্যে অনেক ফেকও বেরিয়ে গেছে। তো আপনারা খুবই সাবধান। যখন কারো কাছে যাবেন তার ব্যাকগ্রাউন্ডটা ভালো করে জেনে বুঝে তবে আপনারা সেই দিকে অগ্রসর হন। আজ 2024 পর্যন্ত দীর্ঘ 20 বছর যাবৎ জ্যোতিষ চর্চার মধ্যে থেকে যে অভিজ্ঞতা লাব্ধ ফল, সেই অভিজ্ঞতা ফল নিয়ে আপনাদের কাছে প্রকাশ করলাম।